ফেসবুক থেকে এত টাকা ইনকাম করেছি যে এখন একটা টিভি কেনার জন্য সামর্থ্য হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে গিয়ে বের হয়ে গিয়েছি। হাসব্যান্ডের জন্য শরবত বানিয়ে নিয়ে গিয়েছি বাসা থেকে। সে আজমপুর থেকে মানে আমার জন্য ওয়েট করছিল অফিস থেকে এসে ওখানে। তো আমি ওখানে চলে গিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা ১৩ নম্বর সেক্টরে চলে গিয়েছি। ১৩ নম্বর সেক্টরে গিয়ে স্যামসাং শোরুমে গিয়েছি। স্যামসাংয়ের একটা টিভি কিনবো। আসলে সত্যি কথা ফেসবুক থেকে কোনো টাকা ইনকামই না। এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে টিভিটা ছিল সেই টিভিটা আমরা এক্সচেঞ্জ করে হচ্ছে গিয়ে বড় একটা টিভি কিনবো। তো যাই হোক আমাদের টিভিটাতে একটু প্রবলেম হয়েছে যার কারণে আমরা এটাকে রিপেয়ার করবো না চিন্তা করেছি। আর আমাদের যে টিভিটা ছিল সেটা হচ্ছে ৪৩ ইঞ্চি। ওটাও স্যামসাং ছিল। তো আমরা ফেয়ার ইলেকট্রনিক্স থেকে কিনেছিলাম। তো ফেয়ার ইলেকট্রনিক্স থেকে হচ্ছে গিয়ে ১৩ নম্বর সেক্টরের এই শাখা থেকে হচ্ছে গিয়ে তারা ডেলিভার করে। তো আমরা ওখানেই গিয়েছিলাম যে প্রথমে গিয়ে কথা বলবো যে ওখানে এক্সচেঞ্জের সিস্টেমটা কীরকম। আর যেহেতু আমার টিভিটাতে সমস্যা হয়েছে তারা বলেছিল যে ৯ থেকে ১০,০০০ টাকার মধ্যে টিভিটা ঠিক করা যাবে। তো আমরা আবার চিন্তা করলাম যে আবার যদি টিভিটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা ডিসিশন নিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যে না আমরা একটা বড় টিভি কিনে ফেলবো। এটাতে আমাদেরকে এক্সচেঞ্জে যতটুকু আমাদেরকে ছাড় দেয় কোনো প্রবলেম নাই। তো আমরা টিভি সিলেক্ট করছিলাম আর এমনিতেও আমরা মডেল সিলেক্ট করে রেখেছিলাম, কারণ হচ্ছে কি আগের টিভিটা আমাদের ৪৩ ইঞ্চি ছিল আর এবার আমরা কিনবো হচ্ছে ৫৫ ইঞ্চি। তো এই আরেকটা শোরুমে আমরা চলে গিয়েছি। তো ওখানে আমাদেরকে হচ্ছে গিয়ে সব কিছু মিলে যে ডিসকাউন্টটা দিবে, তো মেইন শোরুমে আমাদেরকে ওরকম ডিসকাউন্ট দিচ্ছিল না, যার কারণে আমরা ওখানে চলে গিয়েছিলাম। তো এখান থেকে আমরা চুজ করে নিলাম এই নিচের টিভিটার দাম ছিল আরও বেশি। ওটা ডিসকাউন্টে হচ্ছে গিয়ে ১,১৮,০০০ টাকা ছিল। ওটা ডিসকাউন্টে মেবি হচ্ছে গিয়ে ৯৯,০০০ টাকা, মানে হচ্ছে ১,০০,০০০ টাকা। তো ওইটা আবার ডিসকাউন্টে আমরা যেহেতু ক্যাশে আমরা পেমেন্ট করব, যার কারণে আমরা ওখান থেকে আরও কিছু ছাড় পেয়েছি আর আমাদের টিভিটা এক্সচেঞ্জের জন্য আরও কিছু ছাড় পেয়েছি। তো হচ্ছে গিয়ে আমরা বাকি টাকা হচ্ছে গিয়ে মানে আমরা টাকাটা বুথ থেকে তুলে দিয়েছি আর বাকি টাকাটা আমরা কার্ড দিয়ে পে করেছি। তো পুরো টাকাটাই হচ্ছে গিয়ে আমরা ক্যাশে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে আমরা অনেক ছাড় পেয়েছি। তো আমরা বাসায় চলে আসছি, আমাদের টিভি চলে আসবে। আমার মেয়ে তো খুব ওয়েট করছে যে আম্মু টিভি কখন আসবে। তো এই যে আমাদের টিভি চলে আসছে, আমরা বারান্দা দিয়েই দেখছিলাম যে আমাদের টিভিটা চলে আসছে। আর বাসায় কিন্তু নতুন একটা জিনিস কিনলে কিন্তু খুবই ভালো লাগে। আর বড় টিভিতে কিন্তু সব কিছু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার তো সবসময় বরাবরের মতো ৬৫ ইঞ্চিটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। যাই হোক আমার রুম অনেক ছোট, এত ছোট রুমে হচ্ছে গিয়ে ৬৫ ইঞ্চি হবে না, এই ৫৫ ইঞ্চি কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে। কিন্তু কিছুই করার নাই, মানুষের বাড়ি আর ভাড়া থাকি যেহেতু, এখন ছোট বেডরুম, আমার কিছুই করার নেই। যখন নিজের ফ্ল্যাট হবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি একটা ফ্ল্যাটের ব্যবস্থা করতে পারি তাড়াতাড়ি, তখন দেখা যায় বেডরুমটাতে নিজের মতো করে সাজানো যাবে। তো নিজের জিনিস আসলে নিজেরই, যত কিছুই বলেন নিজের যখন ফ্ল্যাট হবে তখন নিজের মতো করে সাজাবো। যখন এখন ভাড়া থাকি দেখে যেভাবে আছে সেভাবেই মেনটেন করতে হয়, কিছুই করার নেই। তো ওনারা দুজন আসছিল আমাদেরকে টিভিটা সেট করে দেওয়ার জন্য। তো ওনাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল আর ওনারা সব কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে আমার হাজব্যান্ডকে যে কীভাবে সেট করতে হবে, কীভাবে অন করতে হবে, সব কিছুই বুঝিয়ে দিয়ে গিয়েছিল, কারণ এখন সব টিভিগুলোতে কিন্তু আপডেট সব কিছু। তো যাই হোক এটা হচ্ছে গিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটা এইচডি, খুবই সুন্দর টিভিটা। আর টিভিগুলো এখন এত পরিমাণ ফ্ল্যাট করে ফেলেছে, মানে এত পাতলা এত চিকন করে ফেলেছে, মানে পিছন সাইডটা একদম ফ্ল্যাট, যার কারণে দেখতেও খুবই সুন্দর লাগে। তো টিভিটা হচ্ছে গিয়ে আমার বেডরুম অনেক ছোট, যার কারণে আমার ওয়ার্ড্রোপের উপরেই রাখতে হয়েছে। আর যেহেতু আমি নিচে রাখতে পারবো না, কারণ আমার মেয়ে বারবার সুইচ গিয়ে ধরে, যার কারণে ছোট বাচ্চা থাকলে কিন্তু এভাবে টিভি রাখলেই সবচেয়ে বেটার। আর যে সুইচগুলি ছিল ওটা আমরা ওয়ার্ড্রোপের পিছনে দিয়ে দিয়েছি, যার কারণে আমার মেয়ে কখনোই লাগল পায় নাই। তো এই হচ্ছে গিয়ে আমার টিভি, আসলে টিভিটা আমরা এক্সচেঞ্জে কিনেছি। তো সবাই বলবেন টিভিটা কেমন হয়েছে। আর টিভিটা কিন্তু দেখতে অনেক ছোট লাগছে, টিভিটা কিন্তু ৫৫ ইঞ্চি। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা মনের ইচ্ছা পূরণ করতে পারলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।